আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে ভাইয়া তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 98 নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এই পৃষ্ঠায় যত ধরনের প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান করব। আমরা প্রথমে এইখানে দেখতে পাচ্ছি লেখা আছে গুণের বিনিময়। তো চলো আগে বুঝে নেই গুণের বিনিময়টা কি। যেমন ধরো আমি এখানে লিখলাম 2 ইন্টু 5, 2 ইন্টু 5 সমান, আমরা জানি 5 দুগুণে কত হয়, 5 দুগুণে 10 হয়। তো এখন যদি আমরা লিখি 5 ইন্টু 2, অর্থাৎ এই যে 5 এইখানে সামনে লিখলাম আর 2 পেছনে লিখলাম। এখন 5 ইন্টু 2 এইটার উত্তর কত হবে? 5 দুগুণে কত হয়? 10 হয়। উত্তর একই, বুঝতে পারছো? উত্তর একই, উত্তর সমান থাকবে। তুমি গুণ যদি উল্টাও পাল্টাও সমস্যা নেই, উত্তর সমান থাকবে। এইটাই হলো গুণের বিনিময়। যেমন ধরো এইখানে বল দেখো কয়টা আছে, এইখানে আছে একটা দুইটা তিনটা, তাই এখানে 3 দিছে, তাই না? তারপর এখানে এইদিকে কয়টা আছে? একটা দুইটা তিনটা চারটা, এইদিকে আছে 4টা, তো এখানে 4 দিছে। ওকে, তো 3 4-এ কত হয়? 3 4-এ 12 হয়। আমরা নামতায় পড়েছিলাম যে 3 4-এ কত হয়? 12 হয়। তো 12 লিখলাম, উত্তর কত? 12 বের হয়েছে। এখন দেখো এইটাকে উল্টাইয়া দিছে, অর্থাৎ আগে এইদিকে কয়টা ছিল? এইদিকে ছিল 3টা, এখন এইদিকে বানিয়ে দিছে 4টা। এই যে 1 2 3 4, এইদিকে বানিয়েছে 1 2 3 4টা, তাই প্রথমে আমরা 4 দিলাম। আর আগে এইদিকে কয়টা ছিল? এইদিকে 4টা ছিল, এখন এইদিকে 3টা বানিয়ে দিছে, তাই না? তো আমরা এখানে 3 বসালাম। তো 3 4-এ কত হয়? 3 4-এ কত হয়? 12 হয়। উত্তর কিন্তু একই থাকে, এই যে এইটা উত্তর আর এইটা উত্তর কিন্তু সেম, বুঝতে পারছো? অর্থাৎ এটাকে কি বলে? এটাকে বলে গুণের বিনিময়। এখানে দেখে 1 নঙে বলছে নিচের সংখ্যাগুলো কোন কোন সংখ্যার গুণফল। এখন কিছু সংখ্যা দিছে, দিয়ে বলছে এগুলা কোন কোন সংখ্যার গুণফল বের করো। তো প্রথমে দেখো 16। তো আমরা 16 পড়েছিলাম যে 4 4-এ 16, এই যে 4 গুণ 4, 4 4-এ 16, 4 4-এ কত পড়েছিলাম? 1 6 16। তারপরে এই যে দেখো 24, 24 এটা কোনটার গুণফল? যেমন ধরো 12 দুগুণে 24 হয়। তারপরে 3 8-এ 24 হয়, 3 গুণ 8, 3 8-এ কত হয়? 24 হয়, 2 4 24, এই যে 3 8-এ 24 হয়ে যায়। তারপরে এই যে 36 এখানে আছে, তো 36 কোনটা কোনটা, কোন দুইটা সংখ্যা গুণ করলে 36 হয়? যেমন ধরো 6 গুণ 6, তো 6 6-এ কত? 6 6-এ হয় 36, 3 6 36। এই যে এই দুইটা সংখ্যাকে গুণ করলে 36 বের হয়ে যায়। এখন 63 বের করতে হবে। তো কোন দুইটা সংখ্যাকে গুণ করলে 63 হয়? তো আমরা এটা এখানে করব। আমরা জানি 7 নং 63, 7 গুণ 9, 7 নং কত? 63। আমরা জানি 7 নং কত? 63, 6 3 63। ভাইয়া যেহেতু মাউস দিয়ে লিখতেছি তাই লেখাগুলো এরকম আঁকা বাঁকা হইতেছে। তারপরে এই যে দেখো 72, এইটা 72, আমরা জানি 8 নং 72, 8 নং কত? 72, 8 ইন্টু 9, 8 এবং 9-কে গুণ করলে কত হয়? 72 হয়, 7 2 72 হয়। তারপর বলছে এরকম অন্য গুণ খুঁজে বের করে, এরকম তুমি আরও কয়েকটা গুণ করবা। তারপরে 2-এ বলছে নিচের ছবি দেখে শূন্যস্থানগুলি পূরণ করি। ছবি দেখে শূন্যস্থান পূরণ করতে হবে, তাই না? এখন দেখো এইখানে এইখানে কয়েকটা গ্লাস আছে, আরও এইখানে আরও কয়েকটা গ্লাস আছে। ধরে নেই এইটা হলো একটা ট্রে, ধরে নেই এইটা হলো একটা ট্রে, তাই না? তো প্রথমে আমরা গণনা করব প্রত্যেকটা ট্রেতে কয়টা করে গ্লাস আছে। এই যে এইখানে এই ট্রেতে আছে 1টা 2টা 3টা 4টা, কয়টা করে আছে গ্লাস? গ্লাস আছে 4টা করে। এখন দেখো ট্রে কয়টা? একটা আছে ট্রে, 2টা ট্রে। ট্রে কয়টা? 2টা। তো আমরা জানি 4 দুগুণে কত হয়? 4 দুগুণে হয় 8, অর্থাৎ এইখানে 8টা
8টা গ্লাস আছে। এবার দেখো এখানে কয়টা করে গ্লাস আছে, প্রত্যেকটা ট্রেতে একটা করে, দুইটা করে, কয়টা করে আছে, দুইটা করে গ্লাস আছে, তাই 2 বসালাম। এখন ট্রে কয়টা আছে, একটা ট্রে, দুইটা ট্রে, তিনটা ট্রে, চারটা ট্রে, কয়টা আছে ট্রে, চারটা ট্রে আছে। আরে তো এখানে চারটা ট্রে আছে তাই না, তো আমরা 4 বসালাম। তো 4 দুগুণে কত হয়, 4 দুগুণে 8 হয়, আমরা নামতায় পড়েছিলাম 4 দুগুণে 8। এরপরে দেখো এখানে প্রত্যেকটা ট্রেতে কয়টা করে মোমবাতি আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, কয়টা করে, চারটা করে মোমবাতি আছে, তাই আমরা 4 বসালাম। এখন দেখব ট্রে কয়টা আছে, একটা ট্রে, দুইটা ট্রে, তিনটা ট্রে, চারটা ট্রে, পাঁচটা ট্রে আছে, কয়টা আছে, 5টা ট্রে। তো আমরা জানি 4 5 20 হয়, 4 5 20 হয়, আমরা নামাতায় পড়েছিলাম, 4-এর নামাতায় পড়েছিলাম 4 5 20। তো আমরা এখানে লিখে দিব 20। এরপরে এইখানে দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা করে আছে, কয়টা করে, 5টা করে আছে, তাই আমরা এখানে 5 দিব। ওকে এটা 5, আরে সমস্যা করতেছে, এটা হলো 5, দাঁড়াও এটা মুছে দেই। পাঁচ। এখন ট্রে কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, ট্রে আছে 4টা। তো আমরা জানি 4 5 কত হয়, 20 হয়, তো আমরা এখানে 20 লিখে দিলাম। এরপরে দেখো এখানে প্রত্যেকটা বাক্সের মধ্যে কয়টা করে বল আছে, একটা বল, দুইটা বল, তিনটা বল, চারটা বল, 5টা বল, 6টা বল, কয়টা করে বল আছে, 6টা করে বল আছে, আমরা 6 বসালাম। এখন কয়টা বাক্স আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, বাক্স আছে কয়টা, 4টা, আমরা এখানে 4 বসালাম। তো আমরা জানি 4 6 কত হয়, 24 হয়, 2 4 24। এখন এখানে কয়টা করে বল আছে, একটা করে, দুইটা করে, তিনটা করে, চারটা করে, কয়টা করে বল আছে, 4টা করে, আমরা এখানে 4 লিখব। তারপরে বাক্স কয়টা আছে, একটা বাক্স, দুইটা বাক্স, তিনটা বাক্স, চারটা বাক্স, 5টা বাক্স, 6টা বাক্স, বাক্স কয়টা, 6টা, আমরা এখানে 6 বসালাম। তো আমরা জানি 4 6 কত হয়, 4-এর নামতায় পড়েছিলাম, 4 6 24 হয়, তো আমরা এখানে 24 লিখে দিলাম। তারপরে এখানে বলছে উপরের পথিক্ষেত্রে আমরা কি দেখি, সংখ্যা বিনিময় করে গুণ করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এখানে বলছে যে এই যে এখানে 4 × 2 হলো 8, 2 × 4, এইটার উত্তরও কত হয়, 8 হয়, বুঝতে পারছো, এইটার উত্তর 8, এইটার উত্তর 8। এই যে প্রথমে 4 ছিল, তারপরে 2, আর এখানে প্রথমে 2 ছিল, পরে 4, সংখ্যার বিনিময় করছে কিন্তু গুণফল একই আছে। এখানে দেখো 4 × 5, আর এখানে 5 × 4, উল্টে গেছে সংখ্যাগুলো, কিন্তু গুণফল কিন্তু সেম, এই যে 20, এইখানেও 20। এইখানে দেখো 6 আর এখানে 4, কিন্তু এখানে হলো 4 × 6, তো এইটা দেখো গুণফল সমান, সংখ্যাগুলো পাল্টে গেছে কিন্তু গুণফল সমান। তো আজকে এ পর্যন্তই। এই পিডিএফটা লিঙ্ক ভাইয়া ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি, আর পরবর্তী ভিডিওগুলোর লিঙ্কও ভাইয়া ডেসক্রিপশন বক্সে দিয়েছি, তোমরা ওইখান থেকে দেখে নিতে পারবা। আল্লাহ হাফেজ।